অনেকে আছে পুরুষত্ব নাই, বিয়ে করে না। সরকারি অনেক বড় কর্মকর্তা, তার বাৎসরিক মাসিক ইনকাম খাওয়ার মানুষ নাই, কিন্তু বিয়ে করে না। আমি জিজ্ঞাসা করেছি যে বিয়ে করে না কেন? হুজুর সমস্যা। তার মানে নিয়ামত নাই আছে। হিজলা দেখিস, হিজলা তোরা যে আল্লাহ হিজলা বানায় নাই, পুরুষ বানাইছে, যুবক বানাইছে, তোরে খালি যুবলীগ করবার লেগা। যুবক বানাইছে তোকে খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর দ্বীনের জন্য তোর জওয়ানিকে কুরবানি করার লেগা, ভালোবাসা দিবস পালন করার লেগে তোরে যুবক বানাইছে, হিজলা বানায় নাই। দোনো হাত উপরে তোলেন তো, সবাই জাগবে তো, ঘুমান নাই। দোনো হাত তোলেন, ঘুম যদি ভাব এসে থাকে তাহলে এটা ছুটুক, এরকম করেন, আঙুল খোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, আস্তে আস্তে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বুখারী শরীফে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম গেছে? হাত না। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করছেন, এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। ঈমানের নিয়ামত যার হেফাজত হয়ে গেল, তার জান্নাত কনফার্ম হয়ে গেল। তাহলে আজকে একটু এই যে আগ্রহ সহকারে বসা, মহব্বত নিয়ে দিনই কথা শোনা, এটা কি? ঈমান। এই ঈমানটা যদি এত রাত্রে নষ্ট হয়, সারা রাত জেগে ঈমান নষ্ট হয়ে গেল, লাভ হইল না লস হইল? হ্যাঁ। আর যদি একটু আগ্রহ সহকারে বসে কথা শোনা হয়, তাহলে ঈমানটা হেফাজত হইল। আল্লাহ তাআলা যে যে নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, ওর একটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি সারা জিন্দেগি গোলামি করি, তাতেও কি হক আদায় হবে? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, গুনা বলতে পারবো? হ্যাঁ। বুজুর্গরা বলেন গাছের পাতাও গোনা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের বস্তা বস্তা টাকা যদি গোনা যায়, তো গাছের পাতা গোনা একটা ব্যাপার হইল। পয়সাও গোনে না বাংলাদেশ ব্যাংকে, 10 পাই 5 পাই 8 আনা আদলি 4 আনা সব গয়না কি করে? সিরিয়াল করে। যদি বাংলাদেশ ব্যাংকের টাকা গোনার মেশিন হয়, ওরকম পাতা গোনার একটা মেশিন হলে তো পাতাও গোনা যাবে, পাতাও গোনা যেতে পারে। আকাশের তারাও প্রযুক্তি ব্যবহার করে গোনা শুরু যদি করে, তাহলে গুনতেও পারে। বুজুর্গরা বলেন গাছের পাতাও গোনা যেতে পারে, সম্ভব হতেও পারে। আকাশের তারাও গোনা যেতে পারে, সম্ভব হতেও পারে। মাথার চুল গোনা সম্ভব হতেও পারে। প্রাণীর গায়ের প্রতিটি পশম গোনাও হিম্মত করা যেতে পারে।
সাগরের পানি, নদীর পানি কত কেজি আছে এখানে, এটাও মাপার একটা হিম্মত করা যেতে পারে। গভীরতা মাপবে, পার স্কোয়ার ফিটে কতটুকুন পানি লয় এটার পূরণ দিবে, এটা আন্দাজ করা যেতে পারে। কিন্তু কত নিয়ামত আল্লাহর আমরা ভোগ করতেছি, এটা গোনা যেতে পারে না। বলেছেন কে? ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, গুণা শেষ করতে পারবে না। একটা নিয়ামত যদি না দেন তাহলে কি ক্ষতি আমাদের? যদি একটা নিয়ামত নিয়ে যান, এখন যেমন এই যে কথা বলতেছি, নিয়ামত কার? কথা বলা শিখাইছেন কে? আওয়াজ করে বলেন, আরো করে বলেন। এই চোখ দেখতেছি, দিছে কি? না দিলে অন্ধ হইতাম, জবান না থাকলে বোবা হইতাম, ওয়াজে দাওয়াত পেতাম। কান যদি না দিতেন তাহলে বধির হতাম, ওয়াজ শুনতে পারতাম। হাত না দিলে কাজ করতে পারতাম না, পা না দিলে চলতে পারতাম না। একটা নিয়ামত যে হারাইছে সে বুঝে কি নাই। আমার আপন ফুফাতো ভাই, নাম মিজানুর রহমান, মাদ্রাসায় পড়ছে, টেইলার্স, বয়সে আমার চাইতে কয়েক মাসের বড়। হঠাৎ করে 2 মাস আগে তার টন স্ট্রোক, গলা স্ট্রোক করছে, কথা বন্ধ হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড এই সপ্তাহখানিক আগে আই স্ট্রোক, মানে কি স্ট্রোক? কি স্ট্রোক করছে? চোখ স্ট্রোক করছে, চোখে দেখে না। এখন চোখ ভালো, এমনি দেখতে ভালো, কিন্তু হাতে হাঁটে। আর আমার ওই যে ফতো ভাই আসছে, গাড়িতে উঠছে, আমার গাড়িতে, পারে তো গ্লাস ভেঙে আলাদা, থুতু ফেলতে হইব, কইতে পারতেছে না, থুতু ফেলবো, গ্লাস নামাইতে পারতেছে না, চলন্ত অবস্থায় গাড়ির গেট ভেঙে ফেলতে যেতেছে। কি মানে থুতু যে এটা বলতে হইব, তো পরে কয় ভালো মানুষ এরকম করতেছে। তা আমি তাকে বললাম যে তোমাকে ঢাকায় চিকিৎসা করি, খরচ যা লাগে সব আমার, অথবা ইন্ডিয়া চলে যাও, চিকিৎসার জন্য তোমাকে পাঠায় দিই, খরচ লাগে আমি দিয়ে দেব। ওকে বললাম, গাড়িতে বসে আমার ড্রাইভারদের সামনেই বললাম। তো বললো কলম দাও, কাগজ দাও। কাগজ কলম দিলাম। ও লিখলো যে আজ 43-44 বছর আল্লাহর এই নিয়ামত অনেক নাকদরি করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিনি, এই কারণে আল্লাহর রাগ করে এটা নিয়ে গেছে। আমি এবার মনে মনে জিকির করে আমি মালিকের কাছে চাইতেছি আর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমার ব্রেনটা এখনো ঠিক রাখছে, চিকিৎসা করে কি হবো, ওই মালিক তো ইচ্ছে করলে যেমনি নিছে এমনি আবার ফেরত দিতে পারে। তুমি আলেম মানুষ, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন অমনি ফেরত দিয়ে দেয়। কয়টা নিয়ামত? কয়টা নিয়ামত? একটা নিয়ামত। আমরা যে কথা বলি নিয়ামত কার দান, শুকরিয়া কেমনে আদায় করবেন? মিথ্যা কথা বইলা, গীবত কইরা, চগলগুড়ি কইরা, খালি গণতন্ত্রের স্লোগান দিয়া, মিথ্যার সাক্ষী দিয়া। শুকর আদায় করতে হবে জিকির কইরা, শুকর আদায় করতে হবে তিলাওয়াত কইরা, শুকর আদায় করতে হবে নসিহত কইরা, আমর বিল মারুফ কইরা, নাহি আনিল মুনকার কইরা শুকরিয়া আদায় করতে হবে। যদি কেউ এ জবানের শুকর আদায় না করে
ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করবে। চোখ দিছে কে? আল্লাহ। চোখের শুকরিয়া আদায় করবেন কি দেখা? ফেসবুক দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, নায়িকা দেখা? চোখের শুকরিয়া আদায় করবেন মা বাবার চেহারা দেখা, বিবির চেহারা দেখা, সন্তানদেরকে নজরে তাকায়া, আল্লাহর কোরআন দেখা দেখে দেখে পড়বেন কোরআন শরীফ। আলেম দেখা, এই যেমন বই রয়েছেন আলেম দেখতেছেন, চোখের শুকরিয়া আদায় হইতেছে। নজর করে চায়া দেখতেছেন সগীরা গুনাহ ঝরে পড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে শুকরিয়া আদায় করেন। মুখ তো আপনি কার? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। পা দিছে আল্লাহ, পায়ের দ্বারাই খালি বাজারে যাইবেন, আর সিনেমা হলে, আর গানে, যাত্রায়, হাইটে হাইটে মসজিদে যাইবেন। শুকরিয়া। এক কদম বেশি হাঁটবেন তো বেশি সব পাইবেন। যার বাড়ি দূরে তার সব বেশি। মসজিদের পাশে বাড়ি 10 কদম হাঁটছে, আর একজন 200 কদম হাঁটছে, নেকি কার বেশি? কার পা দিয়ে হাঁটছে? কার কামে হাঁটছে? নিয়ামত কার দান? আল্লাহর দান। এক মাহফিলে গেছি তো একজন বাম হাতে মুসাফা করতেছে, বাম হাতে। পরে আমি খেয়াল করে দেখলাম ডান হাত নাই। বাম হাতে মুসাফা করছে মানে কি? ডান হাত নাই। পরে মুসাফা করে আবার দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আস্তে আস্তে আমার কাছে আসছে, এসে বলে কি, হুজুর মুসাফা ডান হাতে করতে হয় আমি জানি, যতদিন আমার এই ডান হাত ছিল আমি ডান হাতেই মুসাফা করছি। অ্যাক্সিডেন্টটা আমার ডান হাতটা আল্লাহ দিছিল, আবার নিয়ে গেছিল। এরপরেও আমি বাম হাতটা আপনার হাতে লাগাইছি এজন্যে যে আমি আমার এই হাত যেটা আছে এটা দিয়েও তো একটা আলিমরে ছুইলাম, যেন আমার এই হাত আবার আল্লাহ নারাজ হয়ে নিয়ে না যায়। এটা হলো শুকরিয়া। কেউ যদি এই শুকর আদায় করে তাহলে লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়ানোর মালিক কে? জোরে বলেন। আর যদি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই যে করোনা, করোনা কার পক্ষ থেকে আইছে? কার পক্ষ থেকে? জোরে বলেন। নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। মাল আল্লাহ পাকের নিয়ামত, সন্তান আল্লাহ পাকের নিয়ামত। সন্তান কার নিয়ামত? জোরে বলেন। সন্তানকে খালি দুনিয়ার শিখাইলে, পয়সা কামাই করার শিখাইলে এটার শুকরিয়া আদায় হয় না। তবে সন্তানকে যদি দিন শিখানো হয়, আল্লাহ শিখানো হয়, তাহলে শুকরিয়া আদায় হয়। মেয়ে দান করছে, কার দান? বিয়া করতে পারছে, বউ আছে, বউ কার দান? প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করো। এই পানি, খানা, আলো, হায়াত ছোট নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের শুকরিয়া কিভাবে আদায় করবে? ঈমানের শুকরিয়া আদায় করবে আল্লাহর প্রেম দিয়ে, ঈমানের শুকরিয়া আদায় করবে নবীর প্রেম দিয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, মুসলমানের ঘরে জন্মাইছো, কখনো কখনো বড় ভুল ছোট শুকরিয়া দিয়া মাপ হয়ে যায়। যেমন ফতেহ মক্কা যখন হয়ে গেল, আল্লাহর রসুলের ঘোষণা ছিল কিছু কিছু মানুষ যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো।
তার ভেতরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু একজন, যিনি ইসলামের বীর সৈনিক আমির হামজাকে শহীদ করেছিলেন। সেই বুলের কাফারা তিনি মুসাইলামা কাজ্জাবরে মাইরা দিছেন, এবং যেই খঞ্জর দিয়া আমির হামজা মারছিলেন ওই খঞ্জর দিয়াই মুসাইলামা কাজ্জাবকে মারছেন। রাতের বেলায় রাসূল স্বপ্নে ডাক দিছেন, এই ওয়াহশী, আমার সামনে আসতে মানা করছিলাম, আমার চাচার কাতেল তুই, এজন্যে, কিন্তু আমার দুশ্মন মারার পরে আমার ভাঙ্গা দিল জোড়া লেগে গেছে, তুই আজ থেকে আমার রওজার সামনে আসবি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ইবাদতের মাধ্যমে, নবীর মুহাব্বতের মাধ্যমে ইমানের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। বরাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, নামাজ কাজা করিব না। আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, নামাজ কাজা করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি দাড়ি কাটিব না, সুন্নতকে গালি দিব না, সুন্নতকে তিরস্কার করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি ওলামাদের সাথে চলিব, ওলামাদের থেকে দূরে যাইব না, ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আসতে বলবো, আপনারা চিল্লায় বলবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি ইসলামের জন্য জীবন দেওয়ার ডাক আসলে ইনশাআল্লাহ যাইব, ইনশাআল্লাহ যাইব। আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, মনে থাকবে তো? আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে ইস্তিগফার করুন, এখনই দোয়া হয়ে যাবে। আমি আমার আলোচনায় যেটা বুঝাইতে চেষ্টা করেছি সেটা হলো, প্রত্যেকটা নিয়ামত যা ব্যবহার করিতেছি দিয়েছেন কে? এর আল্লাহর মর্জি মাফিক শুকরিয়া আমরা আদায় করিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন নজর করে তাকায় দেখো তোমার বান্দারা গভীর রাত, আল্লাহ রাত আড়াইটা বেজে গেছে, বসে রয়েছে, দিনই কথা শুনেছে। প্রতি বছর যুবকরা কোরআনের এই আয়োজনটা করার জন্য হিম্মত করেছে, উলামায়ে কেরামদেরকে আনসার হিসেবে পাশে চেয়েছে। রব্বুল আলামিন বুজুর্গ আল্লাহ ওয়ালা প্রবীণ উলামা হযরতগণের সদারতে রয়েছে। এ আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুহুম এই মাহফিলটাকে যুবকদের দ্বারাই শুরু করাইছে। তোমার কোরআনের খাদিম আজকে অসুস্থ আল্লাহ, ও ডাক্তারের ডাক্তার মালিক, তোমার গোলামের তুমি সুস্থ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন কার কি হাজাত, কার কি জরুরত তুমি সব জানো। সবার মনের নেক বাসনাগুলা পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, জানি না কার কি হাজাত, কার কি জরুরত, আল্লাহ সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও,
বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আল্লাহ বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত। ওগো মালিক, যৌবনের গুনাহ থেকে সকলের তুমি রক্ষা করো রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে। জীবনে কোনোদিন মা বলে আর একটা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে না। আয় রব্বুল আলামিন, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে, জসিমউদ্দিন স্পেন প্রবাসী দোয়া চেয়েছে, আরও যত প্রবাসীরা রয়েছে রব্বুল আলামিন দোয়া চেয়েছে। সকলকে ইয়া আল্লাহ সফলতার জিন্দেগি তুমি দান করো রব্বুল আলামিন। আমাদের আলো আওলাদদেরকে আমাদের জন্য সাদকায়ে জারিয়া বানায় দাও ইয়া আল্লাহ। এই যুবকগুলা যারা এই খাদিমুল কোরআন পরিষদকে ইয়া আল্লাহ গঠন করে দিনের কাজ করতেছে, কোরআনের খেদমতের জন্য তৈয়ারি নিয়েছে, ওদেরকে তোমার কাছে আমানত। যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ। যৌবন দিনের জন্য খরচ করতে পারে তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের সালাম প্যারা নবীর রওজায় থারে পৌঁছায় দাও। যত কল্যাণ যত মঙ্গল সব তুমি দান করো। অকল্যাণ অমঙ্গল হইতে ধরে ধরে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের মদদ শান্তি তুমি দান করো ইয়া আল্লাহ। এই এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। হার কিসমের শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে তুমি রক্ষা করো। বহু উলামা হযরত দূর দারাজ থেকে সফর করে এখানে এসেছেন আল্লাহ, সকলকে উত্তম জাযা উত্তম বদলা তুমি দান করো। সকলার মুরব্বী এলাকার সন্তান জালানী সাহেব দাওয়াত বরকাত তোমাকে কবুল মঞ্জুর করো। আরও প্রবীণ উলামা হযরত যারা এখানে রয়েছেন সকলকে সত্যিকারের দিনের দায়ী হিসেবে আসমানে তুমি নাম লিখে দাও আল্লাহ। আল্লাহ কত মুরব্বী হারায় ফেলেছি আল্লাহ। হবিগঞ্জের হযরত রে লয়ে গেলা, আশরাফ আলী হুজুর রে লয়ে গেলা, আনোয়ার শাহ সাহেব হুজুর রে নিয়ে গেলা, আনসারী সাহেব হুজুরকে ঘরে বসায় দিলা রব্বুল আলামিন। আর কত মুরব্বী হারা বানাইবা আল্লাহ। মেহেরবানি করে এ সকল মুরব্বীদেরকে আল্লাহ যাদের নিয়ে গেছো তাদের দারাজাত বুলন্দ করে দাও। আর যারা অসুস্থ বাবুনগরীর হযরত সহকারে যারা অসুস্থ শেফায়ে কামেলা আজলা তাদের তুমি নসিব করো আল্লাহ। আমির বাংলা আমির হেফাজতের হায়াত লম্বা করে দাও। আরও যত উলামা হযরতরা অসুস্থ রয়েছে শেফায়ে কামেলা দান করো আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ সব দান করো। অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি রক্ষা করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।